গুড মর্নিং। আশা করছি সবাই ভালোই আছেন। আমাদের গল্পগুলোর আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। ঘড়িতে এখন সকাল প্রায় 6টা। ঘুম থেকে উঠেছি সকাল 5:30টায়। ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে মিছরির যে জামা কাপড়গুলো কাচাকাচি করব সেগুলো আমি ভিজিয়ে রাখলাম। তারপরে আমার বারান্দায় আসলাম। আর জানেন তো, আজকে বারান্দায় এসেই সকাল সকাল মনটা ভীষণ ভালো হয়ে গেল। তার কারণ আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি। তার আগে দেখেছেন আমার ওই গাছটার আবার একটা নতুন পাতা বেরোচ্ছে। আমি চেষ্টা করলাম পাতাটা খোলা যায় নাকি, দেখলাম এখনও ও খুলছে না। মানে ওর যখন ইচ্ছা হবে ও ঠিক আপন ইচ্ছায় খুলে যাবে, আমি জোর করে তো আর ওকে খোলাতে পারবো না। তো কী দেখে আমার মনটা ভালো হয়ে গেল সেটা আগে চলুন আপনাদেরকে দেখাই। বেশ অনেক দিনেরই অপেক্ষা ছিল এটা আমার। গাছটা কিনে আনার পর থেকে অপেক্ষা করে আছি কবে এনার মুখ দেখতে পাবো। তবে দুটো কুড়ি এসেও সেই দুটো ঝরে গেছে জানেন। মনটা তখন ভীষণ খারাপ হয়ে গেছে। তবে এখন বুঝতে পারছি কেন কুড়িগুলো ঝরে গেছে। আসলে কি বলুন তো, গত কয়েকদিন ধরে তো ভীষণ গরম পড়েছিল। তো ওই গরমে না কুড়িগুলো ওই রোদের তাপে ঝরে গেছে আমার যা মনে হচ্ছে। তো এরা তো বেশি একটা গরম বা রোদের তাপ সহ্য করতে পারে না, তার কারণ এগুলো তো ট্রপিক্যাল জবা। তো ট্রপিক্যাল জবাগুলো বেশি একটা রোদের তাপ সহ্য করতে পারে না। তো আমি একটু সরিয়ে রেখেছি কয়েকদিন ধরে, মানে ওই যেখানটায় খুব বেশি রোদ থাকছে না, মানে কিছুটা টাইম সকালে রোদ থাকছে তারপর চলে যাচ্ছে, সেই জায়গাটায় রাখার পর দেখছি এই ফুলটা ফুটেছে। আর অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম আমি ফুলটা দেখব বলে। যখন গাছটা কিনেছিলাম তখন একটা ফুল সহই কিনেছিলাম, কিন্তু বাড়িতে আনার পরের দিনই ফুলটা কেমন নেতিয়ে গেছিলো, মানে ফুলটা ঝরে গেছিলো। তারপরে কিন্তু আমার একবারও ফুলের মুখ দেখা হয়ে ওঠেনি। যাই হোক, সকালবেলা নিজের হাতে লাগানো গাছে ফুল দেখে মনটা সত্যিই ভালো হয়ে গেল। অন্যান্য যাই গাছ লাগাই না কেন আমাদের প্রত্যেকেরই উচিত একটা করে ফুল গাছ লাগানোর। সকালবেলা ফুল দেখলে মনটা বেশ ভালো হয়ে যায়। একটা এনার্জেটিক সকাল শুরু হলো আজকে আমার। যে কোনো গাছই আমাদেরকে ভীষণ মোটিভেশন দেয়, সাথে এনার্জিও দেয়। তো সকালটায় এনার্জি নিয়ে শুরু করলাম, কারণ সারাদিন প্রচুর কাজ আছে। সকালবেলা কিছু কিছু কাজ সেরে তবেই ব্লগটা শুরু করেছিলাম। এখন চলে এসেছি ঘর ঝাড় দিতে। গাছে জল দেওয়া হয়ে গেছে, ঘরটা ঝাড় দিয়ে ঘর একদম ক্লিন করে তারপরে চলে যাব বাথরুমে জামা কাপড় কাচতে। এখনও তো মিছরি আর মিছরির পাপা কেউই ঘুম থেকে ওঠেনি, তাই বিছানাটা কিন্তু এখনও তোলা হয়নি, বিছানাটা পরেই তোলা হবে। তো সকালবেলা ওরা ঘুম থেকে ওঠার আগেই আমি ঘর ক্লিনিংটা করে নিই। আর ঘর ক্লিনিং করার সময় কেউ যদি ঘরের মধ্যে হাঁটাচলা করে না, তখন ভীষণ বিরক্ত লাগে। এটাই ভালো সময় ঘরটা ক্লিনিং করার। জানেন তো, প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠেই যেই মনে পড়ে যায় যে এই যে একঘেয়ে রুটিন শুরু হবে, একঘেয়ে সংসারের কাজকর্ম, তখন ভালো লাগে না। তবে আমি যখন ওই বারান্দায় যাই ঘুম থেকে উঠে আর আমার গাছগুলোর দিকে তাকাই একবার করে, তখন না সত্যিই আমি ভীষণ এনার্জেটিক হয়ে যাই, ভীষণ এনার্জি পাই ওদের কাছ থেকে। আর ওরাই আমাকে এনার্জি দেয় এই সারা দিনের অক্লান্ত পরিশ্রম করার। সারাদিনের মধ্যে সকালবেলাটায় আমাদের সব থেকে বেশি এনার্জি থাকে, এই সময়টাই আমরা সব থেকে বেশি এনার্জেটিক থাকি। তাই সারাদিনের মধ্যে সব থেকে বেশি কাজ আর সব থেকে কঠিন যে কাজগুলো সেগুলো এই সময়টা করলেই ভালো হয়। আমি তো সেটাই করি। সারাদিনের মধ্যেই সকালের টাইমটা আমি সব থেকে বেশি পরিমাণ এবং সব থেকে যে পরিশ্রমের কাজগুলো সেগুলো করে নিই। আর এখন তো প্রচণ্ড গরম পড়ছে, এখন সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজগুলো করে নিলেই ভালো হয়। তবে আমার যেহেতু বাচ্চা ছোট এখনও, মানে মিছরি তো এখনও 2 বছর বয়স, ও তো এখন একা সবটা করতে পারে না ওর কাজগুলো। ওকে খাওয়ানো, ওর জামা কাপড় কাচা, ওর সবটাই তো আমাকে করতে হয়। সেই জন্যই ওকে সময় দিতে গিয়ে না সকাল সকাল সব কাজ আমার সেরে নেওয়া হয় না। কাজ করতে করতে আমার বেশ খানিকটা দেরিই হয়ে যায়। মাঝে ওকে কিছুটা সময় দিতে হয়। ওকে স্কুল থেকে নিয়ে আসার পরে ওকে খাইয়ে ওকে স্নান করিয়ে তারপরে আমি ঘুম পাড়াবো, তারপর আমার রেহাই। আর সেই সময়টাতেই আমি রান্নাবান্নাটা কমপ্লিট করি। রান্নাবান্না করার পরে ঘরের যা বাকি কাজগুলো থাকে, যেমন ধরুন রান্নাঘর পরিষ্কার করা, বাকি ঘর পরিষ্কার করা, ঘর গোছানো, এই সমস্ত কাজগুলো করে থাকি। আর এগুলো করতে করতে বেশ খানিকটা বেলাও হয়ে যায়। তবে মিছরি বড় হয়ে গেলে সকালটাই আমার সব কাজ একসাথে করে নিতে পারবো, যেহেতু তখন আর ওর পিছনে সময়গুলো যাবে না। যাই হোক, এদিকে মিছরির যে জামা কাপড়গুলো ভেজানো ছিল সেগুলো ভালো করে কেচে ধুয়ে দিলাম। এবার চলুন মেলে দিয়ে আসি।
আমার সকালে যা কাজ ছিল সেগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। মিছরি ঘুম থেকে ওঠার আগেই আমার বেশিরভাগ কাজগুলো না হয়ে যায়। তবে তারপরে ওই যে রান্নার কাজটা থাকে, রান্না বান্না করব আর মিছরিকে নিয়ে স্কুলে যাব, মিছরিকে ফ্রেশ করাবো। তাহলে মিছরি ঘুম থেকে উঠে পড়লে তখন আর আমি এইসব কাজগুলো করতে পারবো না বলে সকাল সকাল সেরে নিই। মিছরি ঘুম থেকে ওঠার পরে ওকে ফ্রেশ করাই, তারপর আমি নিজে কিছু খাই, তারপর মিছরিকে খাইয়ে ওকে নিয়ে স্কুলে চলে যাই। রান্নাটাও কিন্তু শুধু সকালের মতোই তখন করে রাখি, দুপুরে রান্নাটা পরেই করতে হয় আমাকে। এবার মিছরি ঘুম থেকে উঠে গেছে, এখন আমার কাজ হচ্ছে বিছানাটা গোছানো। বিছানাটা গোছানোর পরে তারপরে মিছরিকে ফ্রেশ করব। মিছরি এখনও বিছানায় একটু গড়াগড়ি দিচ্ছে, ঘুম থেকে ওঠার সাথে সাথে তো বিছানা ছাড়ে না। ও ঘুম থেকে ওঠার পরে ওকে আমি ওর বোতলে একটু দুধ দিয়ে দিই, ও খাই, কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথে ওর ভীষণ খিদে পেয়ে যায় আর তখন ওর মেজাজটা খিটখিটে হয়ে যায়, তখন ও ব্রাশও করতে চায় না, তাই ব্রাশ করার আগেই ওকে দুধটা খাওয়াই, সেই ছোটো থেকে একই অভ্যাস। তো ওকে দুধ দিয়েছিলাম, ওর খাওয়া হয়ে গেছে, এখন আমি বিছানাটা গুছিয়ে নেব, তারপর ওকে ফ্রেশ করাতে যাব। দেখতেই পাচ্ছেন যে ও এখনও বিছানায় বেশ এদিক ওদিক গড়াগড়ি দিচ্ছে, এখনও মানে বিছানা ছাড়ার ইচ্ছাটা ওর হয়নি। তো ততক্ষণে আমার এদিককার কাজগুলোও গোছানো হয়ে যাবে ভালো মতন। আর জানেন তো আজকে সকাল থেকে দেখছি বেশ রোদ উঠেছে, তাই ভাবছি যে বিছানাটা একটু রোদ্দুরে দেবো। মানে বিছানা যে তোষক তো না, ওটা আমাদের বালাপোষ, কারণ আমাদের আগে যে তোষকটা ছিল সেই তোষকটা না নষ্ট হয়ে গেছে। তো এখন সেই জন্য আমাদের ঘরে একটা মোটা বালাপোষ ছিল, যেটা আমার মা বানিয়ে দিয়েছিল, ওই মোটা বালাপোষটাই আর কি তোষক হিসাবে ব্যবহার করছি। আসলে এখন আমি নতুন করে তোষক বানাচ্ছি না, তার কারণ মিছরি তো এখনও ছোটো, ও না এখনও মানে সারাদিন তো ডাইপার পরে না, তো সেই জন্যই আর কি বিছানাটা বারবার ভিজে যায়। আর সেই কারণেই না এখন তোষক বানালে তোষকটা নষ্ট হয়ে যাবে আবারও, ওই জন্য এখন এই বালাপোষটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি, এটা নষ্ট হয় হোক, এরপরে ভালোভাবে একটা তোষক বানিয়ে নেব। তো মাঝে মধ্যে বিছানা কাঁথা একটু রোদে দিলে খুব ভালো হয়। আজকে বেশ সুন্দর রোদ দেখে সকালবেলা বেশ ভালো রোদ ছিল, ওই জন্য বিছানাগুলো তো রোদে দিলাম, সাথে করে ভাবলাম বালিশগুলোও একটু রোদে দিই। মাঝে মধ্যে বালিশ রোদে দিতে হয়, আমার মা বলে। অনেক সময় দেখবেন আমাদের ঘাড়ে ব্যথা করে, পিঠে ব্যথা করে, তো আমার মা বলে বালিশ তখন রোদে দিবি, দেখবি ব্যথা কমে যাবে। জানি না এটা সঠিক কি না, তবে আমি মাঝে মধ্যে বালিশ রোদে দিয়ে থাকি। আজকে মিছরির সেই মাছ রয়েছে, জিওল মাছ, তো ওটাই রান্না করে দেব। আর সেই জন্য আমাদের জন্য আজকে চিংড়ি মাছ রেখেছি। বেশ অনেক দিন চিংড়ি মাছ খাওয়া হয়নি আমাদের, ওই মিছরির কারণেই। মিছরি যেহেতু চিংড়ি মাছটা খাবে না, ওই জন্যই তো আমরা এদিকে আমাদের জন্য চিংড়ি মাছ রান্না করছি। আর আজকে পটল চিংড়ি বলেন বা এঁচোড় চিংড়ি বলেন, কোনোটাই করছি না। আজকে একটুখানি করব চিংড়ি পোস্ত। চিংড়ির মালাইকারি করতে গেলে তো একটা নারকেলের ভীষণ দরকার, কিন্তু নারকেল এখন তো ঘরে নেই, ওই জন্যই ভাবলাম চিংড়ি পোস্তটা রান্না করি। তবে চিংড়ি পোস্ত কিন্তু অনেকটাই মালাইকারির মতন খেতে লাগে। আমি প্রথমে তেলে একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, তারপরে একটুখানি রসুন আমি গ্রেট করে নিয়েছি, আপনারা রসুন বেটেও দিতে পারেন, সেটা দেবো। তার আগে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে রসুন যেটা গ্রেট করে রেখেছি কিছুটা, সেটা দিয়ে দেব। রসুনটা দিয়ে তারপরে একটু টমেটো কুচিয়ে রেখেছি, একটু টমেটো দেব। তারপরে নেড়ে চেড়ে পুরো মশলাটা ভালো মতন মানে ভাজা ভাজা হয়ে গেলে লবণ, হলুদ, আর আজকে আমি একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, ওই যে ঘরে রয়েছে, ওটা তো আর ফেলে দেওয়া যায় না, ওই কারণেই আর কি। তো দিয়ে মশলাটা দেখুন ভালো মতন কষে গেছে। তো আমি এখানে বেটে নিয়েছি হচ্ছে পোস্ত, সাথে সাদা তিল আর একটু পাকা লঙ্কা, যাতে কালারটা ভালো আসে। আমি কিন্তু সবসময় পোস্তের সাথে একটু সাদা তিল মিশিয়ে দিই, তাতে করে পোস্তটা একটু কম লাগে, আর সাদা তিলের টেস্টটাও কিন্তু বেশ লাগে। তো এদিকে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, কারণ একটু মাখা মাখাই হবে, ওই চিংড়ি মাছে মালাইকারি যেমন হয় ঠিক তেমনই। এখন আমি এই যে জলটা ফুটে গেছে, মানে ঝোলটা ফুটে গেছে, এবার যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের মালাইকারি আর এই চিংড়ি পোস্তটা আমার কাছে তো অনেকটাই একই রকম স্বাদের লাগে, একটু এদিক ওদিক, তবে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা যদি কেউ করে থাকেন তো ভালো, আর যদি না করে থাকেন একদিন অন্তত করে খাবেন, দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন খেতে লাগলো। আর এই যে ঝোলের মধ্যে ভালো করে চিংড়ি মাছগুলো ফোটানো হলে তবে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো লাগে। তো আমার ওইদিকে ঝোলটা হয়ে গেছে, আর এখন আমি মিছরির জন্য একটু মাছের ঝোল করে দিচ্ছি। ওর জন্য আমি একটু গাজর সেদ্ধ করে রেখেছিলাম সকালবেলাতে, তো ওই গাজরটা দিয়ে ওকে মাছের ঝোল করে দেব। আমি সকালবেলা ভাতের সাথে একটু গাজর আর একটু মিষ্টি আলু সেদ্ধ করে রেখেছিলাম, মিষ্টি আলুটা ওকে সকালবেলা দিয়েছি ডালের সাথে, আর এখন এই গাজর দুটো দিচ্ছি আমি একটু মাছের ঝোলের সঙ্গে। আসলে একটু একটু করে সবজি ওকে খাওয়াতে হয়, সেই জন্য ওইভাবেই খাওয়াই আর কি।
ওর জন্য একদম পাতলা করে আজকে মাছের ঝোলটা করব, মানে যেই কয়েকদিন এই জিওল মাছটা রান্না করছি সেই কয়েকদিনে ওকে একদম পাতলা করে একটু ঝোল করে দিচ্ছি। আর এই মাছগুলো একটু পাতলা ঝোল করলেই ভালো লাগে। ওদিকে আমার রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো হঠাৎ দেখছি ভীষণ মেঘ করেছে, সাথে হাওয়া উঠে গেছে, একদম জোরে জোরে হাওয়া দিচ্ছে, মানে প্রায় ঝড়ই। তো এইদিকে দেখুন আস্তে আস্তে কিন্তু বেশ ঝড় উঠে গেছে। আর আমাদের উপরের এই পাশটা খোলা, তো আপনারা তো জানেনই ঝড় উঠলে না মানে ঝড়টাকে পুরো ভালোভাবে উপলব্ধি করা যায়, আর ভীষণ ভয়ও লাগে। আসলে ঘরের মধ্যে থাকলে আপনি ঝড়টাকে অতটা উপলব্ধি করতে পারবেন না, কিন্তু এরকম খোলা জায়গায় আপনি যদি থাকেন তাহলে পুরো ঝড়টাকে উপলব্ধি করতে পারবেন। আর গাছগুলো দেখুন, গাছের অবস্থা দেখে আমার তো ভীষণই ভয় লাগছে, মনে হচ্ছে এই বুঝি ভেঙে পড়ে। তো যাই হোক, এই ঝড় আর সাথে বৃষ্টি, ওয়েদারটা কিন্তু বেশ ভালো হয়েছে। আর স্নান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের। এখন ঝড়টা কিন্তু কমে গেছে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছেন একদম উঠোনে জল জমে গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে এখন ভাবলাম একটু পাকা আম আছে ঘরে, একটু পাকা আম কেটে নিলাম তিনজনে খাবো বলে। আর মিছরি তো ভীষণ খুশি, ও নিজে খেতে খুশি নয়, ও আমাদেরকে খাওয়াবে সেটাতেই ওর আনন্দ। তো বারবার খাওয়াচ্ছে আর আমাকে জিজ্ঞাসা করছে ভালো ভালো টেস্টি খেতে। তো আমিও বলছি হ্যাঁ খেতে খুব টেস্টি। আর ও আমাদেরকে খাওয়াতে পেরে যে কী আনন্দিত তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ব্লগে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।